জয় রাধেশ্যাম, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। হরে হরে গৌরাঙ্গ চাঁদের মরি মরে ভাবে গৌর হরে গৌরাঙ্গ চাঁদে আরে আরে প্রভু আমার কি না অকিলা ভাবে
বহ হইল গৌরাঙ্গ দের মনে কিবা মহা ইলো হরি বল হরি বল দের গৌরাঙ্গ চাঁদের মনে দেখো বিভা হইল গৌরাঙ্গ দের মনে কিবা মহা হইল আজ নদিয়ার দেখো নদিয়ার মাঝারে গোরা গোরা দান শিরা চিলা অগণদের মাজারে
গৌরাঙ্গ চাঁদের মনে মনে কি ভাবা হইল নদিয়ার মাঝারে গোরা আজ দানশীর চিল আজ নদিয়া মাঝার গোড়া যে দান ছিল পেল গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব হইল নদিয়ার মাঝারে গোড়া দান শিরোচুল যিনি কিনা বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া যিনি কিনা নদিয়ার চাঁদ গোড়া শুধু নদিয়ার চাঁদ নয় আমাদের মতো আপনাদের মতো ভক্তির নয়ন তারা আমার গৌরহরি ফাল্গুনী পূর্ণিমার তিথিতে শচী গর্ভ সিন্ধু হতে আবির্ভূত হয়েছিলেন নদিয়ার চাঁদ গৌরহরি আমরা সবাই জানি। হরি বল হরি বল হরি বল। বেশি দিন আর বাকি নেই, ফাল্গুন মাস যাচ্ছে, চৈত্রের 12 তারিখ বোধ হয় 11-12 দুদিন দোল উৎসব। তো যাই হোক, ফাল্গুনী পূর্ণিমার তিথিতে আমার গৌরহরি এসেছিলেন কলির জীবের দশা লক্ষ্য করে। তাদের দশা লক্ষ্য করে গো, আমাদের মতো জ্ঞান অন্ধ, কাম অন্ধ, ভক্তিহীনা, ভজনহীনা, সাধনহীনা ভক্তের জন্য। কি বাবা তাই আমরা সাধনহীনা, ভজনহীনা, ভক্তিহীনা, আপনারা নয় মা, আমি। এই যে আমার মতো অধমের মধ্যে না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা, না আছে জ্ঞান, তাহলে আমার মতো অজ্ঞানের তারা যদি ভগবানের রসামৃত রস কীর্তন আস্বাদন করানোর ভার পড়ে যায়, তাহলে বলুন তো মা, সেই অনার্পিত চরিত চিরাকরুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসম সাভূতি সেহম স্ফুরত সচির রঙ্গন। কীর্তন রস সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন আমার গৌর সুন্দর, এই রস আস্বাদন করবে বলে। এখন সত্য গেল, ত্রেতা গেল, দাপর এসেছে, দাপর চলে গেল, কলি এসেছে, আবার কলি যুগের পরে আরেকটা যুগ আসবে যার নাম হলো কল্কি অবতার। তো কল্কি অবতার যে আসবে তার প্রমাণ আমরা ঘরে ঘরে পাচ্ছি। কি পাচ্ছি না? একটা সন্তান যখন জন্মগ্রহণ করছে করার সঙ্গে সঙ্গে তার আচরণগুলো বলে দিচ্ছে যে কল্কি অবতারের সন্তান। মোবাইল ছাড়া শিশুরা এখন ঘুমাতে পারছে না। যেদিন আজকে জন্ম হয়েছে কাল থেকে মোবাইল দিন, দেখবেন ঘুম এসে যাবে, কান্নাকাটি থাকবে না। কি মনে হয় না দেখে যে কল্কি অবতার বোধহয় এসে গিয়েছে, কিন্তু না, এখন কলিযুগ চলছে। কলিযুগ শেষ হবে, তারপর কল্কি অবতার আসবে, এটা আমরা আশা করছি। তো গৌরহরি কলিজীবীর যে দশা লক্ষ্য করে হরিনাম সংকীর্তনের ডালা এনেছিলেন নদিয়ার বাতাস হতে আবির্ভূত হয়ে। কারণ ভগবানের তো জন্ম হয় না, জন্ম হয় আমাদের মতো মানব জীবীর, জন্ম হয় পশু পাখি, ভগবানের জন্ম হয় না, হয় আবির্ভাব। তো শচীগর্ভ সিদ্ধ হতে আবির্ভূত হয়ে নদিয়ার চাঁদ গৌরহরি হরি নামের ডালা নিয়ে নবদ্বীপের প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেন। আর সেই হরিনাম আমাদের মতো অধম জীব হরিনামকে বহন করতে পারলাম না।
কলিযুগে হরিনাম সংকীর্তন এসেছিলেন বলে সত্যযুগকে প্রণাম করলেন না, ত্রেতা যুগকে প্রণাম করলেন না, দাপর যুগকে প্রণাম করলেন না, ভক্ত কবি প্রণাম করছেন হতভাগ্য কলিযুগকে। বলে কলিযুগ হলো ধন্য গো। কেন কলিযুগ ধন্য? ওমা এক শাশুড়ি আর এক শাশুড়িকে ডেকে বলছে, দিদি রে তোর ভাগ্যটা ভালো হয়েছে, আমার ভাগ্য ভালো হলো না। আচ্ছা মা, এখানে যারা আছে একটু হাত তুলে বলুন তো সবার বৌমা ভালো? রাধে 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 রাধে। সারা বিশ্ব চলছে, কেউ বলছে ছেলে ভালো না, কেউ বলছে বৌমা ভালো না, কেউ বলছে শাশুড়ি ভালো না। এই নিয়ে দ্বন্দ্ব চলছে সারা বিশ্বে। বৌমা ভালো না, শাশুড়ি ভালো না, আবার মাঝখান দিয়ে ছেলেরা ধরা পড়ে গেছে। তো যাই হোক, এক শাশুড়ি আর এক শাশুড়িকে ডেকে বলছে, দিদি রে তোর ভাগ্যটা ভালো হলো, আমার ভাগ্যটা ভালো হলো না। হ্যাঁ দিদি ঠিক বলেছিস, তোর বাড়িতে সব সময় শান্তি আছে, কিন্তু আমার বাড়িতে কোনো শান্তি নেই, সবসময় অশান্তি লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। শুধুমাত্র একটা বৌমার জন্য বাড়িতে শুধু অশান্তি, ঝগড়া, গন্ডগোল। তখন সেই শাশুড়ি যার বৌমা ভালো, সে অন্যজনকে বলছে, একটা বৌমা চলে গেলে আরেকটা বৌমা আসবে, এমনি আমার চিন্তা কিসের? তুই এক কাজ কর, বৌমাকে তাড়িয়ে দে। বলে দিদি তোর মতো যদি পারতাম না পাওয়া হতো, পাচ্ছি না দিদি। কেন জানিস? আমাদের বৌমার একটা ভালো গুণ আছে দিদি। তখন সেই শাশুড়ি বলছে, তোর বৌমার ভালো গুণটা কি, একটু বল দেখি শুনি। বলে দিদি আমার বৌমার মধ্যে অন্য কোনো ভালো গুণ নেই, তবে একটা ভালো গুণ আছে। এই একটা ভালো গুণ আছে, সে ভালো গুণটা কি একটু শুনি। শোনার আগ্রহ বেড়ে গেল। তখন যার বৌমা ভালো, তার যখন শোনার আগ্রহটা বাড়লো, যার বৌমা ভালো না, সে বলছে, দিদি রে জানিস আমার বৌমার ভালো গুণটা কি? না, আমার বৌমার ভালো গুণটা হলো আমাদের বৌমা মনটা খুব ভালো। তাহলে বৌমার ভালো গুণটা কি গো মা? বৌমার মনটা খুব ভালো। এত অশান্তি করে, এত ঝগড়া করে, এত গন্ডগোল করে, শুধু ওই একটা ভালো গুণ আছে যে বৌমার মনটা খুব ভালো। তো এই একটা ভালো গুণের জন্য বৌমাকে তাড়িয়ে দেওয়া যাচ্ছে না, আর বৌমাও রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। এইভাবে সংসার চলছে। ঠিক তত্র কলিযুগে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, দুরাচার যাই থাক না কেন, কলিরও একটা ভালো গুণ আছে, যে গুণের নাম হলো হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তাহলে কলিযুগের ভালো গুণটা কি? হরিনাম সংকীর্তন। যে যজ্ঞের আয়োজন করা হয়েছে, কমিটি বাবুরা ভক্তের জন্য, ভক্ত আগমনের জন্য ব্যবস্থা করেছে এই হরিনাম সংকীর্তন। কলির সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া হলো হরিনাম সংকীর্তন। তো আমার গৌর হরি একটা প্রিয় গান আমরা শুনে থাকি বা আস্বাদনা করেছি। আজকে সবাই মিলে একটু করে করতালি দিয়ে আমার গৌর হরি একটা প্রিয় গান আমরা একটু গাইব, তারপর লীলার মাঝে যাবো সবাই মিলে, যে যেখানে গেছে। দেখবেন আপনাদের খুব প্রিয় বা জানা গান, একটু করে করে তালি দিয়ে। আমার গৌর হরির নিজের লেখা গান, তাই ভক্তের কাছে এত প্রিয়। যে কোনো হরিবাসরে এই গানটি গাওয়া হয়, তাই সবাই মিলে একটু করে করে দাওয়ালি দিয়ে আমার গৌর হরিকে সম্মাননা জানিয়ে আমরা লীলার মধ্যে পৌঁছাবো। তাই সবাই মিলে একটু করে করে দাওয়ালি দিয়ে হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়, যাদবায় মাধবায় কেশবায় নম। রাধে রাধে রাধে। ওমা
বা যোগের শেষে গাওয়া হয় কেন না আমার গৌরহরির প্রিয় গান বলে। তাই আমরা যদি গৌরহরিকে সম্বোধনা না জানাই তাহলে আমরা তাকে ভালোবাসতে পারি না। তাই আমরা যে যেখানে আছি একটু করে করতালি দিয়ে হরে হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আর গোপীনাথ গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন 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 মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি 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 যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় নম আর যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যেই কৃষ্ণ সেই গৌর। তাই তো আমার গৌর হরি প্রমাণ করতে চাইলেন যেই গৌর সেই কৃষ্ণ গো। নিতাই গৌর হরি বল হরি। কৃষ্ণ অবতারের কথা মনে করছেন নবদ্বীপে সে গৌর হরি। তাই তো ভক্তকবি কলম লিখছেন গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব হইল নদিয়ার মাধাবে গোরা দান শিরোচন। গৌরহরি নীতি নীতি ভক্তগণ সঙ্গে সুরধুনী গঙ্গার তীরে খেলা করেন, আজও খেলছে। যত ভক্তগণ সঙ্গে সুরধুনী গঙ্গার তীরে খেলা করছে হরি নামের খেলা। আজ সুরধুনীর কিনারায় সোনার নপুর দিয়া পা নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গুরা নাগরি গো সুন্দর গৌরাঙ্গুরা সুরতনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা সজনী গো সুন্দর গৌরাঙ্গরা সুরধুনীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গুরা সুরতনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা সজনী গো সুন্দর গৌরাঙ্গরা সজনী গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর কপালে সুন্দর তিলক
কলিযুগে গৌর হয়েছে বটে, স্বভাবটা যাই। এই ভক্ত কবি কি বলছে? গোরা বাঁকা নয়নে চাহিদা পানে গো, আবার বাঁকা নয়নে চাহিদা রে প্রাণে ও তার দেহ রয়, এই দেহটা পড়ে রয়, রক্তে মাংসে করা দেহ, এই দেহটা পড়ে রয়। বৈষ্ণব কবি কি বলছে গো? দেহ রয় মনটা লইয়া যায় সাজনি গো, সুন্দর গৌরাঙ্গরা। আর ছোট নদীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গড়ি গো, সুন্দর গৌরাঙ্গরা সজনী গো, সুন্দর গৌরাঙ্গরা। ছোট নদীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গড়ি গো, সুন্দর গৌরাঙ্গরা সজনী 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 গো, সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়। গৌর হরি সোনার নূপুর পায়ে দিয়ে সুরধনি গঙ্গার তীরে হরিনাম করছে। না এখন বলি মা, আগেকার দিনে না হয় একটু দাম কম ছিল শুনে, এখন 64 যাচ্ছে।